হ্যালো বন্ধুরা, হাই। আজকে আমি ক্লে আর্ট করব। তো অনেক দিন হলো আমার ক্লে আর্টে বসা হয়নি, কিন্তু তার আগে আমি একটু রেডি হয়ে নিই। এই যে একটা ছোট্ট মতো টাওয়েল, এটা আমি নতুন কিনেছি। তো এটা আমি আমার বুকের সামনে এখানে আটকে দেব, আমার হাত মুছতে সুবিধা হবে। কারণ বড্ড বেশি হাতটা নোংরা হয়ে যায়, মাটি লেগে যায়, জল লেগে যায়। তো আমি এই জন্যে এই টাওয়েলটা নিয়েছি। আমি এটা পেয়ে বেশ খুশি হয়েছি। আপনারাও এরকম একটা টাওয়েল এখানে আটকিয়ে দিয়ে দেখবেন, হাত মুছতে খুব সুবিধা। তো আজকে শুরু করা যাক। হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে যে আমি উম, কি করব আজকে, অনেকদিন পরেই তো এসছি। তো এই আমার মাটির হাঁড়ি, আমি হাঁড়ি থেকে একটু মাটি নিলাম। এই অল্প একটু মাটি আপাতত নিলে আমার হয়ে যাবে। এখন আপাতত আমি একটা ছোট্ট মতো ক্রিয়েটিভ ফেস তৈরি করব আমার মতো। ঠিক পুরোপুরি মানে আমি যে মুখটা বানাতে যাচ্ছি সেটা রিয়েলিস্টিকও নয়, আবার পুরোপুরি অ্যাবস্ট্রাক্টও নয়। তো আমার অল্প একটু মাটি নেব, কারণ আমি এবারে যে পটটি বানাবো, পটটি বেশ ছোট, খুব বড় সড়ো নয়। কিন্তু সাজাবো আমি খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে, যেমনটা আমি কাজ করে থাকি। তো আমার ক্রিয়েটিভ পট করতে একটু সময় লাগবে, কারণ পটটা আমি অনেকটা ডেকোরেশন করব। তো প্রথমে আমি আহ, মুখটা বানিয়ে নিই। তো এই এক টুকরো মাটি নিয়ে আমি হাতের মধ্যে মাটিটা ঠিকঠাক করে সাইজ মতো করে নিচ্ছি। একটু লম্বাটে মুখটা হবে, আর পুরো মুখটা একটা ক্রিয়েটিভিটি বজায় রাখবো। আমি প্রথমেই বলেছি যে আমি পুরোপুরি রিয়েলিস্টিক বা পুরোপুরি টেরাব্যাকা অ্যাবস্ট্রাক্টও বানাবো না। সৌন্দর্য এবং ক্রিয়েটিভিটি দুটোই বজায় থাকবে। তো আমি এইভাবে হাতের মধ্যে একটা শেপ তৈরি করে নিলাম। এবার আমি আমার টেবিলে গিয়ে বসবো। তো আমি টেবিলে এসে গেছি। এবারে এই আঙ্গুলের সাহায্যে আমি মুখের মধ্যে চোখের একটা পোর্শন এবং বাকি পোর্শনগুলি বেশ আঙুল দিয়ে টিপে টিপে। বন্ধুরা, একটা মুখ বানাতে যথেষ্ট সময় লাগে, সে আপনি যেমনই বানান না কেন, কিন্তু সেই সময়টা দিতেই হয়। তো অতটা সময় তো ধরে দেখানো যায় না, তাই অনেকটা স্পিডে দিয়ে দিতে হয়। এইটুকু শেপ আনতেই, এই যে দেখুন এতটুকু শেপ এনেছি, এইটুকু আনতেই প্রায় আমার অনেকটা সময় লেগে গেছে, এখনও লাগবে। তো আপনারা সঙ্গে থাকুন, কাজটি শেষ অবধি দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনারা যারা আমার ক্লে আর্ট দেখেন তারা তো জানেনই যে আমি আমার ক্লে পটগুলো সবসময় নতুনত্ব করে একটা সুন্দর প্রেজেন্টেশন দিই। তাই আমার ম্যাক্সিমাম ক্লে আর্টই মানে ভাইরালের মতো প্রায় হয়েই যায়, এবং কয়েকটি প্লট তো আমার ভাইরাল হয়েওছে। তো আমি খুব খুশি যে আমার পটগুলো অডিয়েন্স খুব খুশি খুশি দেখেন এবং ভালোবেসেই নেন। তো আমি আজকেও একটি সুন্দর পট বানাবো এবং খুব সুন্দরভাবে সাজাবো। এর আগে পর্যন্ত আমি অনেক রকমের পট বানিয়েছি। তো আমার মনে হলো যে আমি একটি আহ, শিবম মানে শিবের মুখ দিয়ে পট বানাই। তো আজকে আমি শিবের মুখ বানাচ্ছি। তো এইভাবে ধীরে ধীরে চোখ, নাক, বেশ যোগী পুরুষের যেমন যেমন ধরনের চোখ টোকগুলো হয় আমি তেমন করে বানাচ্ছি। আর মুখে থাকবে একটা মৃদু হাসি, চোখে থাকবে বিশ্বের একটা সৌন্দর্য। তো সেইভাবেই আমি চোখ, নাক, ঠোঁট সব কিছু ড্রয়িং করব। বন্ধুরা, অনেকের মনে হতে পারে যে আমি কেন আজকে বাংলায় কথা বলছি, কারণ আমার অনেকদিন ধরে ইচ্ছা আমি বাংলায় কথা বলি, বাংলায় ভার্সন দিই, তো হয়ে উঠছিল না। আজকে মনে হলো যে আজকে থেকেই শুরু করব আমি, কারণ অনেক এমন অনেক কথা আছে যা বাংলাতে বলতে ভালো লাগে, এবং আম, আমার মনে হয় আমার বাংলার ভয়েস অনেক বেশি ভালো। তো আমি যার জন্য এখন থেকে বাংলা ভয়েসেই আমি কথা বলবো। আর
দেখুন আমি আস্তে আস্তে মুখটি সাজিয়ে ফেলছি। আজকে আমি শুধুমাত্র মুখ বানাবো না, শুধুমাত্র পট বানাবো না, আমি আরও একবার আমি ছাঁচ বানাবো। এই মুখটি এত সুন্দর হয়েছে যে আমার এটা তো একটা ছাঁচ বানিয়ে নিতেই হবে। কেননা পরে যদি কেউ আমার কাছে এরকম একটি মুখের অর্নামেন্টস বা কোনো পট বা কোনো কিছু দাবি করে, চায়, তাহলে আমি তাকে দিতে পারবো না। আর তখন একটা প্রেজেন্টেশনকে ভেঙে চুরে করতেও আমার মায়া লাগবে। তাই আমি আগে থেকেই এই মুখটির একটি ছাঁচ তুলে নেব। বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে ছাঁচ তুলি। এই দেখুন আমি পিছনের অংশটা সমান করে কেটে বাদ দিলাম, কারণ এটা নিচে প্লেটের উপরে আমায় বসাতে হবে এইভাবে সমান করে, যাতে ঠিকঠাক ফ্ল্যাট সারফেসটা মানে এই মুখের উপরে পড়ে ছাঁচটা আসতে পারে। তো আগে আমি একটু পিন দিয়ে হেয়ারগুলো কাটিং করে নিই। যদিও এগুলো পরেও করা যায়, তো আমি এখনই যেহেতু মুখটা দেখাতে চাইছি। তো দেখুন আমার মুখটা হয়ে গেছে কি সুন্দর। এবার আমি পাশের চেয়ারে চলে এসেছি। এখন আমি এই প্লাস্টার প্যারিস ছোট্ট বাটি করে গুলে নিয়ে যাচ্ছি। আর মাম্মা পাশে খেলা করছে। ও তো আমার সঙ্গেই থাকে, ওকে আমি বাদ দিয়ে কিছুই করি না, কারণ ও ও হচ্ছে আমার শরীরের একটা অঙ্গ, ওকে আমি কি করে বাদ দিতে পারি। তো এইভাবে ও থাক, ও দুষ্টুমি করুক, আমি আমার কাজ করছি। প্যারিস কম হচ্ছে ঠিকঠাক, আজকে বোধহয় মাপটা বুঝতে পারিনি। তো যতই কম হয়ে যাবে আমি ততবারই একটু করে পাউডার মিশিয়ে আমি এটাকে ঠিকঠাক সামঞ্জস্য করে নেব। আর এইটা তো হতে মিনিমাম 10 মিনিট লাগবে জমতে। ততক্ষণ আমরা একটু অন্য কাজ করে নিতে পারি। যেমন ধরো যে মোটিভগুলো আমার লাগবে, আমার তো কিছু মোটিভ লাগবে। এখানে আরেকটু প্লাস্টার প্যারিস লাগবে, এই সময় দিয়ে দিই। তাকে যেমন হচ্ছে হয়ে যাবে, আর না দিলেও চলবে। আচ্ছা আমি হাতটা মুছে নিই আর ছোট ছোট মোটিভগুলো বানিয়ে নিই। যেমন ধরো কিছু পাতা আমার লাগবে, কিছু ফ্লাওয়ার আমি বানিয়েই রেখেছি। আর এই যে পাতাগুলো আমি বানিয়ে নিই, আমার অন্তত 10-15টা পাতা আমার লাগবে। তো এইভাবে আমি পিন দিয়েই পাতাগুলো তৈরি করি ছোট ছোট করে। তার মধ্যে কিছু পাতা তো মাম্মা নিয়েই নেয়, কিছু ফ্লাওয়ারও নিয়ে নেয়। তখন আমাকে আবার ডবল করে বানাতে হয়। যাক, ও কটা আর নেবে, আমিও বানিয়ে নেব। এইভাবে আমি পাতাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যা প্যারিসটা আজকে শক্ত, মানে যাক একটু দুদিকে লক্ষ্য রাখা যাবে না, যা হবে হবে। আমি পাতাগুলি এই যে বানাচ্ছি, আর এই যে ফুলগুলি আমি বানিয়ে রেখেছি একটু আগে। এরকম অনেকগুলি ফুল আমি বানিয়ে রেখেছি। তো এবার আমি ওই যে আমার হাত থেকে পিনটা নিয়ে নিল। আর এবার আমি টেবিলে চলে, এই যে দেখুন আমার ছাঁচটা রেডি হয়ে গেছে। আর এই প্যানেলটাও আমি সকালবেলা বানিয়ে রেখেছি। আর কি সুন্দর আওয়াজ আসছে, মানে একদম ঠিকঠাক। তো এইবার আমি এই প্যানেলটাকে উপর ডেকোরেশন করব। তো আগে আমি একটু কাটিং করে নেব। এই কাটিংগুলো করে নিচ্ছি তার কারণ অনেকটাই শুকিয়ে গেছে এটা। তো ঠিকঠাক করে আমি যদি কাটিং না করে নিই, তাহলে এর সঙ্গে পাতা ফুল বা ফেস বা আমি যা কিছু করব ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হবে না। বাট আমাকে একদম ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে, যাতে কোনোভাবেই না খুলে আসে। এর সঙ্গে নরম কাঁচা মাটি লাগাতে হবে এবং পরে এটাকে আমার বার্নিংও করতে হবে। তো আমি ঠিকঠাক পাকাপোক্তভাবে কাজটা করব। তো এবার আমি একটু নরম মাটি এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এর গায়ে। এইটা লাগানোর কি হয়, ফুল পাতা বা যা কিছু মোটিভ সব কিছু সুন্দরভাবে লেগে যায়। তো এই যে আমি শিবের মুখটি এবার লাগিয়ে দেব। তো এটা আমি যেভাবে পেস্ট করে দিচ্ছি হাতের সাহায্যে একটু নরম মাটি দিয়ে, তো আমি এটা সুন্দরভাবে পেস্ট করব একটু যত্ন সহকারে। কেননা একটু যদি ভুল হয়, একটু কোথাও যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু হয় শুকানোর পরে আর নইলে বার্নিং হওয়ার পরে বা বার্নিং হওয়ার সময় এটি খুলে যেতে পারে, যেটা একেবারেই
ঠিকঠাক নয়, ঠিক নয়। তো আমি এই সময়, কাজের সময়ই এটাকে সঠিকভাবে লাগিয়ে দেব। এই দেখুন কি সুন্দর জয়েন্ট হয়ে গেছে। তো এবারে আমি ফুলগুলি আর পাতাগুলি সব কিছুই লাগাবো। তার আগে আমি একটু গলা আর বুকের জায়গাটা একটুখানি হাই করে নিই। তো এই জায়গাটা একটু হাই করলে পরে এখানে বডির অংশটা একটুখানি বোঝানো যাবে এবং ভালো লাগবে। তো আমি এইভাবে লাগিয়ে নিলাম। এইবার আমি ডেকোরেশন করব। তো একটু নরম মাটি একটুখানি আরেকটু লাগিয়ে নিই। তো আমি ছোট ছোট বলের মতো বানিয়ে রেখেছিলাম মালার আকারে। এগুলো দিয়ে আমি রুদ্রাক্ষের মালার মতো বানিয়ে নিচ্ছি। দেখুন মনে হবে যেন গলায় একটি রুদ্রাক্ষের মালা আছে আর একটি কণ্ঠবন্ধনীও মালার মতো করে লাগিয়ে দিলাম। আর একটু তুলির পিছন দিয়ে ভালো করে সেট আপ করে দিই। একটুখানি ওই মালাগুলির পুঁথিগুলির উপর ডট ডট দিচ্ছি যাতে ওগুলো ঠিক রুদ্রাক্ষের ফলের মতোই দেখতে লাগে। হয়ে গেছে। এবারে একটু বাকি আছে, কানের অংশটা একটুখানি লাগিয়ে দেব। এইখানে একটু কানের অংশ। মূর্তিতে যখন আমরা কোনো পোর্ট্রেট বানাই তখন কিন্তু মাটির মূর্তিতে আমরা কান বানাই না। তার কারণ কান বানালে পরে ওটা ছাঁচে ওঠে না। তাই কান বানানোর সময় ওটা আলাদা করেই বানিয়ে লাগাতে হয়। তো এইভাবে আমি দুটি কানের অংশ লাগিয়ে দিলাম। এবার আসছে মাথার চুলগুলি। শিবের মাথার জটাগুলি বেশ একটু বাঁকিয়ে বাঁকিয়ে আমি লাগাবো, কিন্তু এই প্যানেলটি একটু বেশি শুকিয়ে যাওয়ার জন্য আমাকে একটু কাটিংটা বেশি করতে হচ্ছে। নইলে সামান্য অল্প একটু কাটিং করলেই হয়ে যায়, কিন্তু যেহেতু অনেকটা শুকিয়ে গেছে আমি খেয়াল করিনি, তো সেখানে আমার একটু বেশি যত্ন নিতে হচ্ছে। তো এইভাবে আমি এবারে সরু সরু করে শিবের যে জটা, সেই জটাগুলি আমি লাগিয়ে দিচ্ছি। ছোট্ট একটা পট, খুবই ছোট্ট, সেই পটটিকে এত অদ্ভুতভাবে এত সুন্দরভাবে আমি সাজাবো যে এই দেখুন দুদিকে আমি সমানভাবে সুন্দরভাবে এই জটাগুলি লাগাবো এবং পটের সাথে সেগুলো এত সুন্দর করে মিশিয়ে দেব যে যাতে কোনোভাবে ওগুলো ছেড়ে না যায়। তো দুদিকেই আমি লাগিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে লাগিয়ে নিই। ঠিক আছে, মোটামুটি হয়েছে। আর একটু বাকি আছে। তো আর কয়েকটি জটা লাগাতে হবে, দুটোই করে ঠিকঠাক লাগছে না। এই যে লাগানো হয়েছে গেছে, মোটামুটি মাথার জটাগুলি আমি লাগিয়ে ফেলেছি। এবারে এই গায়ে ফুলগুলি লাগাতে গেলেও আমাকে বেশ, না এই দুলটা যাবে না, ছেড়ে দিলাম। তো ফুলগুলি লাগাই আমি এবারে। একটু কেটে নিই, এগুলো কাটিং করে নিই। যত বেশি কাটিং করে নেব, যত বেশি আমি এগুলোকে সুন্দর করে ম্যানেজ করে নেব, তত বেশি সুন্দর জিনিসগুলি থাকবে। আমি দু একটি পিন লাগিয়ে নিচ্ছি। এই যে আমি দু একটি পিন লাগিয়ে নেব, কারণ আমি যে ফুলগুলি লাগাবো সেগুলি অনেকটা রিলিফ হয়ে থাকবে। আর রিলিফ হওয়ার কারণে ওই ফুলগুলি যে কোনো সময় খুলে আসতে পারে, সেটা বার্নিং
সেকশনের সময়ও হতে পারে, আর এমনি শুকাবার সময়েও হতে পারে। তো আমি এরকম কোনো রিস্ক নিতে চাই না, তাই কয়েকটি পিন আমি লাগিয়ে সেট আপ করে নিলাম, যাতে ফুলের বাঞ্চ খুলে খসে পড়ে না যায়। এটাই কারণ। যাই হোক, এবার আমি ফুলগুলো নিশ্চিন্তে লাগাতে পারি, কারণ ঝাড় ধরে বা কোনো একটা দুটো ফুল খুলে আসবে না। আজ পর্যন্ত যদিও আমার কোনো ফুলই খুলে আসেনি, আমি যতগুলো কাজ করেছি। তো যেগুলো পেস্টিং, যে দু এক ফুলের পেস্টিং খারাপ হয় সেই ফুলটিই শুধু খুলে আসে। কিন্তু এক্ষেত্রে আমার পটটি খুবই ছোট এবং সাজাবো অনেক বেশি, তো একটুখানি আমার রিস্ক আছে বলে আমি আগে থেকে প্রোটেকশন নিলাম। এবার আমি ফুলগুলো একের পর এক গাঁথার মতো, মালা গাঁথার মতো করে আমি সাজিয়ে ফেলবো। এই যে একটু করে কাঁচা মাটিও লাগিয়ে দিচ্ছি, যাতে ফুলগুলো ঠিকঠাক একদম আঠার মতো করে লেগে যায়, খুলে না আসে। এই যে দেখুন, ফুলগুলো লাগানোর পরে কত সুন্দর লাগছে। এবার আমি পাতাগুলি লাগাবো। বেশ কিছু পাতা আমি বানিয়ে রেখেছি। এই যে পাতাগুলো সুন্দর করে গেঁথে গেঁথে আমি লাগিয়ে দেব। দেখুন, একটা ছোট্ট একটা পট হাতের মধ্যে থাকছে, অথচ পটটি এত অসাধারণ কাজ, এত সুন্দর নিখুঁত কাজ যে মন মুগ্ধ হয়ে যাবে। এই দেখুন, পাতাগুলি আমি সাজিয়ে ফেলেছি। এখানেই শেষ নয়, এখনো আমি কাজ করব। আমি যতটা সম্ভব সুন্দর ছোট্ট ছোট্ট কাজে পটটি সাজিয়ে ফেলবো, আর ভীষণভাবে আকর্ষণীয় থাকবে, ভীষণ আকর্ষণীয় লাগবে এই পটটি। যে কেউ চাইবে এরকম একটি পট তার ডাইনিং রুমে রাখতে। দেখুন তো কেমন হয়েছে। এবার আমি একটু তারের কাজ করব। তো তারের কাজ করতে গেলে তার কাটতে হয়। তার কাটাটা একটু শক্ত, একটু কঠিন, কিন্তু আমি কেটে নিই যেভাবেই হোক, বুদ্ধি করে আমি তারটা কেটে নিই। তো তারগুলি একটু মোটা, যাক, এরকম তারই আমার লাগবে। আমি এখন একটা ত্রিশূল বানাচ্ছি। যেহেতু পটটি শিবের মূর্তি, তো শিবের সাথে একটা ছোট মতো ত্রিশূল না হলে কি মানায়, তাই আমি একটি ত্রিশূল বানিয়ে নিচ্ছি। এই যে ত্রিশূলটি, আর একটি হাতও আমি বানিয়ে রেখেছি। এবার এই হাতটি আমি পেস্ট করব, আর এই হাতের সাথে ত্রিশূলটি। এখন এই হাতটি আমি লাগিয়ে নিই ঠিক জায়গা মতো। এই যে, না হলেও হতো, কিন্তু আমার মনে হয়েছে আমার পট আমি আমার মনের মতো করে সাজাবো। তো এই হাত হয়ে গেল, আর এই ত্রিশূলে একটি তার আমি লাগিয়েছি, কিন্তু তারটি আমি ওপেন রাখবো না। তারের উপরে মাটিও লাগিয়ে দেবো। তার আগে আমি এখানে কয়েকটি কাজ আছে, এখানে কয়েকটি বার্ডস মানে ফুলের কুঁড়ি আমি লাগাবো, যেগুলো রিলিফ হয়ে থাকবে, আর ভীষণই ভালো লাগবে। মনে হবে এরপর ফুলগুলি এখনই ফুটবে। তো সেইভাবে আমি বার্ডসগুলি ঠিকঠাক মতো যে যেখানে যায়, যে যেখানে সেট হয়, আমি লাগিয়ে দিচ্ছি। তারগুলিতে আমি মাটি লাগাচ্ছি না, কারণ তারগুলিতে সরু সরু করে মাটি লাগালে ভীষণভাবে ফেটে যায়, আমি দেখেছি। তো আমি তারগুলির উপরে জাস্ট বার্ডসগুলি লাগিয়ে দিচ্ছি। আমাকে এইভাবে রিলিফ কাজ করতে আমার বেশ ভালো লাগে, যদিও একটু সময় বেশি লাগে, কিন্তু কাজ শেষে ভীষণ খুশি লাগে মনে। তো আমি এইভাবে কাজটা করছি। বার্ডসগুলি মোটামুটি লাগিয়েছি, আরও একটি দুটি লাগবে এখানে। তো এখানে আমি আরও একটি তার লাগিয়ে দিলাম, একটি বার্ডস আর একটি বানিয়ে ফেলি। যেটা ঠিকঠাক ভুল হবে সেটা খুলে তো আমাকে আবার করতেই হবে, তো এটা আমি আরেকবার কারেকশন করি। হ্যাঁ, কারেকশন হয়ে গেছে। এইবারে আমার এখনো পর্যন্ত একটা কাজ বাকি আছে। তো সেই কাজটি হলো, এই ফুলগুলি তো করেছি, কিন্তু ফুলের মাঝে মাঝে বেশ কয়েকটি বার্ডস লাগবে যেন। হ্যাঁ, এইভাবে এই বার্ডসগুলি আমার বেশ কয়েকটা চাই। কিছু ফুল ফুটেছে, কিছু ফুল ফুটবে।
এই যে ব্যাপারটা, এই বার্ডসগুলো বা ফুলগুলো লাগানোর সময় কিন্তু মনে রাখতে হবে যে শুধু শুধু লাগিয়ে দিলে হবে না, প্রত্যেকটি লাগানোর সময় একটু করে নরম মাটি লাগিয়েই লাগাতে হবে, নইলে কিন্তু এগুলো পরে খুলে আসে। এখানে এই জায়গাটায় আরেকটা লাগবে। যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে ফুলের ভাগগুলোতে, যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে একটা বার্ডস দিলে ভালো লাগবে, আমি লাগিয়ে দিচ্ছি। আমি একটা ছোট্ট এই পটটাকে এতটাই সাজাচ্ছি যে দেখে মনে হবে যে অতি নিখুঁত, অতি সুন্দর একটা পট। আর ভীষণভাবে ঐশ্বরিক, ভীষণভাবে সুন্দর। আমি চাই আমার এই পটটি উম, যার কাছে থাকবে সে যেন এটা মানে দেখে ভীষণভাবে শান্তি অনুভব করে, ভীষণ খুশি অনুভব করে। তো এমনিতে তো মার্কেটে অনেক ফ্লাওয়ার পট পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় আমার এই পট ভীষণভাবে ইউনিক। তো দর্শক বন্ধুরা, আপনাদের যদি আমার পটটি দেখে ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সবসময়ই চেষ্টা করি একটা ইউনিক প্রেজেন্টেশন দিতে, আর তাই আমি নেক্সট টাইমও দিয়ে যাব। বাই বাই, আজ এই পর্যন্ত।